ঈদ আসার আগে আমাদের মেয়েদের অনেক ধরনের প্রিপারেশন থাকে, তার মধ্যে হচ্ছে সেলফ প্যাম্পারিং সবার আগে। আজকে গিয়েছিলাম সাইফুল ভাইয়ার বাসায় দাওয়াত খেতে, সেখানে কি করেছিলাম সব কিছু মিলিয়ে থাকছে আজকের ভিডিওটা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। কোটি কোটি বছর ধরে তানবীর আমার পেছনে পড়ে আছে আমার চুল কাটার জন্যে। আমি অনেক কষ্ট করে আমার চুলগুলাকে বড় করেছি, কিন্তু ও বড় চুল পছন্দ করে না, মানে পছন্দ করে কিন্তু সবসময় একরকম দেখতে ওর কাছে ভালো লাগে না। সেজন্য ও আজকে আমাকে ধরে বেঁধে নিয়ে গেছে আমার দাঁত স্কেলিং করানোর জন্য এবং হচ্ছে চুল কাটানোর জন্য। দাঁত স্কেলিংটা আমি প্রায় করি, তো আমার অনেক দিন হয়েছে দাঁতটা স্কেলিং করা হচ্ছে না, তাই আমাদের এখানে ফরাজি যে ডেন্টালটা আছে সেখানে আমি এসেছি এবং এসে আগে সিরিয়াল দেওয়া ছিল, তারপর আমার ইফতারের পরপর এসে আমি দাঁতটা স্কেলিং করি। স্কেলিং করতে বেশি সময় আমার লাগেনি, যেহেতু আমার সিরিয়ালটা আগে দেওয়া ছিল আর মানুষজনও কম ছিল, তাই হচ্ছে আমি তাড়াতাড়ি করে শেষ করতে পেরেছি। এরপর আমি পার্লারে যাই, পার্লারে গিয়ে আমার চুলটাকে কাট করতে চাই। আমার থেকেও বেশি পার্লারের যে আপুরা আছে ওরা আমার চুল কাটতে আফসোস করতেছে যে এত বড় বড় চুল কেটে ফেলবেন। তবে আমার কাছে মনে হয় চুল কাটাটা ভালো, চুল কাটার পরে চুলের গ্রোথটা অন্যরকম হয় এবং চুল তাড়াতাড়ি বৃদ্ধি পায়। আপনি যখন অনেক দিন ধরে চুল কাটবেন না তখন আপনার চুলটা দেখতে ফ্যাকাশে হয়ে যাবে। এরপর আমি বাসায় চলে আসি, এটা হচ্ছে পরের দিনের ভিডিও। এখন হচ্ছে আমরা সাইফুল ভাইদের বাসায় যাব। অনেক দিন হয়েছে আপুদের বাসায় যাওয়া হয় নাই, তো ভাইয়ারা আমাদের বাসায় এসেছিল, এসে আমাদেরকে ইফতারের দাওয়াত করে গিয়েছে। তো আজকে ওদেরও ছুটির দিন এবং আমি, নীলপদ্ম, জামিল, আমরা তিনজনই হচ্ছে যাচ্ছি। যাওয়ার আগে আমি হচ্ছে পুষ্টিতে আসি এবং এখানে আসার পর আমি মূলত আসি দই নিতে, তবে আমার কাছে এই মিষ্টিটা অনেক বেশি ভালো লেগেছে দেখে তারপর আমি স্কিপ করে হচ্ছে এই মিষ্টিটা নেই। তানভীর আমাদের সাথে ইফতারে জয়েন করতে পারেনি কারণ ওর অফিসে অনেক বেশি চাপ ছিল কাজের, তো সেজন্য ও হচ্ছে ডিনারে আমাদের সাথে জয়েন করেছে। আর এই বছর আমাদের ইফতারের দাওয়াত ছিল অনেকগুলা, তবে আমরা সময় মিলাতে পারতেছিলাম না। অ্যাকচুয়ালি তানভীরের অফিসের অনেক ব্যস্ততা ছিল, যেহেতু ঈদে একটা লম্বা ছুটির কারণে বাড়িতে যাবে, সেজন্য সবগুলা কাজ হচ্ছে কমপ্লিট করে যেতে চাচ্ছিল। এদিকে তো মিষ্টি কেনা শেষ, এখন হচ্ছে আমরা আপুদের বাসায় যাচ্ছি। আর বাসাবো রোডের কথা না বলি, যেই পরিমাণের জ্যাম থাকে, অলমোস্ট আমরা ইফতারের 10 মিনিট আগে ওদের এখানে পৌঁছাই। এরপর নীলপদ্ম তো অলরেডি গাড়িতে ঘুমিয়ে পড়েছে। তো নীলপদ্ম সাইফাকে দেখে অনেক বেশি খুশি ছিল, আর সাইফা তো নীলপদ্মর জন্য আগে থেকে অপেক্ষা করতেছিল। দুজনের এত ভালো বন্ধু হবে আমি এটা ভাবতেই পারি না। সাইফা যেমন শান্ত এবং লক্ষ্মী একটা বাচ্চা, নীলপদ্ম তেমন, তাই দুজনের কেমিস্ট্রিটা খুব জমে গিয়েছে। আর সাইফা তো নীলপদ্মকে দেখে এত বেশি খুশি হয়েছে, এসেই হচ্ছে ওর যতগুলা খেলনা ছিল ওইগুলো নীলপদ্মকে দেখাচ্ছিল। তারপর ওর যে বাইক আছে সেটাই নীলপদ্মকে বসানোর জন্য অনেক অধীর আগ্রহে বসেছিল। ও চাচ্ছিল নীলপদ্ম ওর মতো করে বাইক চালাক, কিন্তু নীলপদ্ম একটু ছোট হওয়ার কারণে বাইকটা চালাতে পারেনি, তাই ও নীলপদ্মকে পেছনে বসিয়ে এনজয় করতেছে। আর এদিকে আপু তো আমাদের জন্য অনেকগুলো ইফতারের আয়োজন করেছে একা হাতে, তো সব কিছুই খাবার অনেক বেশি মজা হয়েছে এবং আমরা খুব এনজয় করে খেয়েছিলাম। থেকে বেশি নীলপদ্ম এবং সাইফার কাণ্ডগুলো দেখতে আমার কাছে খুব ভালো লাগতেছিল এবং দুজনে এত সুন্দর বন্ধু হয়েছে। ওদের বয়সের গ্যাপ তেমন একটা না। তো ইফতার খাওয়ার পর নীলপদ্ম এবং সাইফা মিলে একটু কার্টুন দেখতেছিল। নীলপদ্ম কোনো একটা গান বাজতে দেখলে নাচা শুরু করে, কার্টুনে গান বাজতেছে, ও এটা দেখে দেখে এনজয় করতেছে এবং নাচতে শুরু করে দিয়েছে। আর যখনই দেখে আমি ভিডিও করি তখনই ও অনেক বেশি হ্যাপি হয়েছে। নীলপদ্ম এসেছে, এটা শুনে রায়ানও এসেছে। রায়ানও মাশাআল্লাহ অনেক ভালো একটা ছেলে এবং তিনজন মিলে অনেক দুষ্টামি করেছে। এরপর আমাদের অলমোস্ট খাবারের সময় হয়ে গিয়েছে। আপুর ডিনারও অনেকগুলো আইটেম রান্না করেছিল। পর তানভীরও আসে এবং এসে আমরা একসাথে ডিনারটা কমপ্লিট করি। আর চৈতি আপুর হাতের রান্নাও অনেক বেশি মজা, তো সবগুলা খাবারই হচ্ছে অনেক বেশি মজা হয়েছে। আর এর রোজা রেখে এত আইটেম আমাদের জন্য রান্না করেছে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো অলরেডি রাত 11টা বেজে গিয়েছে, তানভীর আসতে লেট করেছিল, তো আমরা খেয়েই হচ্ছে বাসার দিকে চলে যাচ্ছি এবং সাইফার একটু মুড অফ হয়ে গিয়েছে যে নীলপদ্ম চলে যাচ্ছে, আবার কবে না কবে দেখা হবে। এই বছর সাইফারা ঈদ করতে গ্রামে যাচ্ছে না, তাই ওদের আবার অনেক লং টাইমের একটা গ্যাপ হচ্ছে। তো আজকের ভিডিওটাও আমি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।